হ্যালো বন্ধুরা, আমি সুজয় বলদার নিয়মিত চলে আসলাম আজকে আরেকটি নতুন মাছের ব্লগ নিয়ে। আমি যে জায়গায় আসছি এটা হলো ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া বাজারের লটাখোলা নতুন বাজার নামে পরিচিত। এই বাজার আপনি সকল ধরনের মাছই পাবেন। তো এখানে আপনি সকল টাইপের মাছই পাবেন, ভেটকি কোরাল থেকে সাগরের মাছ থেকে শুরু করে পদ্মার ফ্রেশ ফ্রেশ মাছ, চাষের মাছ, সকল ধরনের মাছ পাবেন। তারপরে বিশেষ করে আপনার ফ্রেশ ফ্রেশ সবজিও পাবেন, যদিও সবজির ভিডিও আমি করিনি আজকে, শুধু এখানে মাছের ভিডিও করতে গিয়েছিলাম। তো এখানে দেখুন এই যে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছ, এই চাষের মাছ, বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে। আপনি এই যেরকম মাছ চাবেন সেরকম মাছই পাবেন। এরকম যত বড় সাইজের মাছই চাবেন আপনি এখানে ওইরকম মাছই আপনাকে দেওয়া যাবে, কারণ এখানে অ্যাভেলেবেল বড় বড় সাইজের মাছ থাকে। আর পদ্মায় যেহেতু এখন ইলিশ ধরা বন্ধ, তো তাই আসলে এখানে ইলিশ মাছ নেই, বাজারে নেই। তো যখন ইলিশ মাছ আসবে তখন বাজারে আরও ভরপুর মাছে পরিপূর্ণ থাকবে। বাজারটা খুবই জমজমাট। বাজারটা সকাল 8টায় জমে ওঠে। 8টা থেকে 9:30 10টা পর্যন্ত থাকে, এরপরে বাজারটা শেষ হয়ে যায়। 8টা থেকে 9:30 10টা পর্যন্ত থাকে, এরপরে বাজারটা শেষ হয়ে যায়। বাজারটা দেখুন, আপনার যে এই যে অনেক মাছওয়ালা এখন আসেইনি, আসবে, ওনারা একটু পরে আসবে। আমি সকাল সকালে গিয়েছিলাম, তো সকাল সকালে ভিডিওটা করলাম। তো ওই কিছু কিছু লোক আছে যে আপনার যে মাছ নিয়ে বসে পড়ছেন। এখানে বিলের মাছ পাওয়া যায়, একবার অথেন্টিক বিলের মাছ পাওয়া যায়। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে চাষের মাছ থেকে শুরু করে বোয়াল, যে চাষের বল, এটা কিন্তু নদীর বল না, চাষের বল। এই যে বাইন মাছ, ট্যাংরা মাছ, তারপর আপনার বিভিন্ন আইটেমের মাছ। ভাই এমন কোনো মাছ নেই যা আপনার, বিশেষ করে সাগরের মাছটা খুব কম পাওয়া যায় এই বাজারে। এই বাজারে সাগরের মাছটা খুবই খুবই কম পাওয়া যায়। এই বাজারে নদীর মাছ, চাষের মাছ, বিলের মাছটা বেশি পাওয়া যায়। দেখুন এই যে বাঘারি মাছ, এই যে বাইন মাছ, বাইন মাছ, এটা ট্যাংরা মাছ। এটা এগুলো এই যে বল মাছগুলো দেখা যাচ্ছে, এগুলো চাষের বল। এগুলো চাষের বল মাছ, দেখলেই বোঝা যায়। এটা হলো পাবদা মাছ, সবাই চিনেন, কম বেশি অনেকেরই পছন্দ। তো হলো গিয়া এই যে কাকা বিক্রি করতেছেন, দেখুন বড় বড়, ওইটা হলো গিয়া পদ্মার পাঙ্গাস ছিল। এই দাদার কাছে আপনি প্রায় চিংড়ি মাছটাই বেশি পাবেন। সাথে কিছু উনি সাথে কিছু সামুদ্রিক মাছ রেখে থাকেন। দেখুন রূপচাঁদা মাছ, এই যে একটা কোরাল মাছ বা ভেটকি কোরাল, যে নামে ডাকে, এখানে এগুলি পেয়ে থাকবেন। তো ওনার কাছেই বিশেষ করে থাকে। এই পাশের এই দাদার কাছেও সাগরের মাছ মাঝে মাঝে পাওয়া যায়। প্রায় থাকে। তো আজকে নেই, আমি প্রায় বাজার যাই, তো এই ওনার কাছেও থাকি প্রায়, কিন্তু আজকে নেই। এই কই মাছগুলো একবার অথেন্টিক বিলের কই মাছ ভাই। এই যে শিং মাছগুলো দেখছেন, অথেন্টিক শিং মাছ, টাকি মাছ, এগুলি কিন্তু একবার বিলের ভাই, একটাও চাষের না। এগুলি কিন্তু একটা মাছও চাষের না, সবগুলো কিন্তু বিলের মাছ। এগুলি সবগুলো বিলের মাছ। কেউ জাল পেতে ধরেছেন, কেউ দোয়ার পেতে ধরেছেন, যে যেভাবে পারছেন ধরছেন। এগুলো কিন্তু সবগুলো, এই যে মাছগুলো দেখলেন এখন, কই মাছ, শিং মাছ, টাকি মাছ, এগুলো কিন্তু সবগুলো আপনার যে বিলের মাছ ভাই, অথেন্টিক বিলের মাছ। এই যে মাছগুলো দেখা যাচ্ছে, এগুলিও বিলের মাছ। তো এগুলো বিলের মাছ। তো এই বাজার মোটামুটিটা অনেক জমজমাট। ইলিশ মাছ যখন আসবে তখন দেখা যাবে বাজারটা আরও জমজমাট হয়ে গেছে। ইলিশ মাছে ভরপুর থাকে, বড় বড় সাইজের ইলিশ, 2 কেজি থেকে 2.5 কেজি প্লাস ইলিশ পর্যন্ত এই বাজারে পাওয়া যায়। 2 কেজি থেকে 2.5 কেজি প্লাস পর্যন্ত ইলিশ এই বাজারে আপনি পাবেন। তার থেকে বড় সাইজের ইলিশ চাইলে আপনারা আগে আমাকে বলে রাখতে হবে। কোনো ভাইকে বলে রাখবেন যারা ইলিশ মাছ বিক্রি করেন, ওনারা আপনাকে ম্যানেজ করে দেবে। ওনারা আপনাকে এনে দেবে বা ম্যানেজ করে দেবে, হয়তো 2-1 দিন আগে ওনাদেরকে আপনারা জানিয়ে রাখতে হবে। এগুলো হলো চাষের মাছ, এগুলো দেখলেই তো বোঝা যায় এটা চাষের মাছ। এগুলো হলো চাষের মাছ। কিছু কিছু লোক আছে প্রতিনিয়তই চাষের মাছ বিক্রি করে। এখানে চাইলে আপনি এই যে এটা হলো প্লেট হিসেবে বিক্রি করে, যে আপনি এই প্লেট কত টাকায় নেবেন সেটা। এখানে কেজি দরে কি মাছ বিক্রি করে, কেউ প্লেট হিসেবে মাছ বিক্রি করে। এই যে দেখুন বিলের মাছ, এটা চাষের মাছ, এটা বিলের মাছ। ওই যে পুঁটি মাছগুলো দেখছেন, ছোটো ছোটো পুঁটি মাছ, এগুলো বিলের মাছ। তো এগুলো হলো গিয়া নদীর মাছ, ওটা নদীর মাছ ছিল। এই যে দেখুন এটা কিন্তু চাষের।
এই বলগুলো চাষের বলগুলো চাষের বল। হ্যাঁ, তো আপনারা এখানে আসলে আসতে পারেন, সকাল সকাল আসবেন, সকাল সকাল আসলে ফ্রেশ ফ্রেশ মাছগুলি পাবেন। আর ইলিশ ধরা বন্ধ, তাই এখন অনেক মাছই কম আসে। এই কই মাছগুলো কিন্তু বিলের মাছ, এই কই মাছগুলো কিন্তু ভাই বিলের কই মাছ, আড়িয়াল বিলের কই মাছ এগুলো। হ্যাঁ, আড়িয়াল বিলের এই যে দেখুন, এটা পদ্মার মাছ, এটা পদ্মার মাছ, এই মাছগুলো পদ্মার মাছ। এটা এই যে চিংড়িটা দেখুন, অনেক বড় একটা চিংড়ি ছিল এটা। এই পাঙ্গাসটা হলো পদ্মার পাঙ্গাস। ওই যে দেখুন কাংসাটা মোটা, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে কাংসাটার কাটা মোটা থাকবে, লেজের কাছে হালকা হলুদ থাকবে। হ্যাঁ, হালকা হলুদ থাকবে বা কোনটা কম থাকে, কিন্তু কাংসা দেখো এখানে দেখুন, ওই দাদার কাছে সবগুলো মাছই পদ্মার মাছ। হ্যাঁ হ্যাঁ, সবগুলো মাছই পদ্মার মাছ। তাই দাদা সবগুলো মাছই পদ্মার মাছ বিক্রি করে। উনি বেশিরভাগ মাছই পদ্মার মাছ বিক্রি করে। আমি যতদিনই বাজারে গিয়েছি ওনার পদ্মার মাছ বিক্রি করতেই দেখছি। উনি পদ্মার মাছগুলি বেশি বেশি করে বিক্রি করেন আসলে। হ্যাঁ, চিংড়িগুলির সাইজ দেখছেন, বড় বড় একটা চিংড়ি। হ্যাঁ, সাইজগুলো দেখলেই হ্যাঁ হয়ে যায় যে আপনার যে দেখুন সিলভার কাপ মাছ, এই যে কার্প জাতীয় মাছ, এগুলো হলো কার্প জাতীয় মাছ। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কাকা বসে আছে, বেচা বিক্রি কম, তাই এই যে তেলাপিয়া মাছ, এটা হলো তেলাপিয়া মাছ, এটা হলো রুই মাছ। হ্যাঁ, যে যেভাবে কিনে আসলে এগুলি কেজি দরে বিক্রি হয়, ভাগায় বিক্রি হয়। হ্যাঁ, আপনি যদি ভাগা কিনতে চান ভাগা কিনতে পারবেন, কেজি দরে কেজি দরে কিনতে পারবেন। আপনার মন খুশি, আপনি যেভাবে কিনবেন ওনারা সেভাবে বিক্রি করবে। তবে কিছু কিছু বিক্রেতা আছে যারা হলে গিয়া যে না আমি কেজিতে বিক্রি করি না, ভাগে এই দুইটা ভাগেই নিতে হবে, এই ভাগে এইভাবে নিতে হবে। হ্যাঁ, আবার অনেক বিক্রেতা আছে আপনি চাইলে কেজিতে নিতে পারবেন, চাইলে ভাগেও নিতে পারবেন। এই যে সিলভার কাপ দেখুন, ফ্রেশ, একবার ফ্রেশ সিলভার কাপ। এইগুলো কিন্তু পদ্মার মাছ। এই ছোটো ছোটো বায়লা মাছ দেখছেন, ছোটো ছোটো বায়লা মাছ, এই ছোটো ছোটো বায়লা মাছ পদ্মার মাছ। আর এই যে কার্প জাতীয় মাছগুলো, হ্যাঁ এগুলো চাষের, তো সবাই জানে। এটা তো আর বলার কিছু নাই, নতুন করে বলার আর কিছুই নেই। হ্যাঁ, এগুলো হলো চাষের মাছ, মানে প্রত্যেকটা মাছের চাষের। এই কই মাছগুলো চাষের কই মাছ। হ্যাঁ, এই কই মাছগুলো চাষের কই মাছ। এই যে দাদা মাছ বিক্রি করতেছেন, দরদাম করতেছেন। হ্যাঁ, এগুলো হলো গিয়া আপনার এই যে চাষের, এগুলো চাষের মাছ। বা বেশিরভাগ মাছের চাষের আজকে, যেহেতু পদ্মা ইলিশ ধরা বন্ধ, তাই আসলে মাছ খুবই কম বাজারে। হ্যাঁ, এই যে পাঙ্গাস, চাষের পাঙ্গাস, সেখানে এখন এখন যেগুলো দেখবেন এগুলো প্রায় মাছগুলি চাষের মাছ। অধিকাংশ মাছই চাষের। এই দাদার কাছ থেকে আমি সবসময় পাঙ্গাস কিনলে এই দাদার কাছ থেকে পাঙ্গাস কিনি, চাষের পাঙ্গাস। হ্যাঁ, উনি ভালো মানুষ, ওনার কাছে 5 কেজি সাইজ, 6 কেজি সাইজের চাষের পাঙ্গাসও পাওয়া যায়। ছোটো থেকে বড় শুরু করে সব সাইজের পাঙ্গাসই ওনার কাছে পাওয়া যায়। হ্যাঁ, উনি খুব ভালো মনের মানুষ। তো এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, হ্যাঁ এগুলো চাষের চিংড়ি। তো এই দাদার কাছ থেকেও আমি মাছ কিনি। হ্যাঁ, উনিও খুব ভালোভাবে মাছ বিক্রি করেন, মানে আপনাকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে মাছ বিক্রি করেন। এখানে ভ্যারাইটিস আইটেমের মাছ দেখবেন আপনি। আসলে বাজারটার ভিড় বেশি, তো তাই আসলে জমজমাট হয়ে গেছে এখন। হ্যাঁ, এই পেশ আসলাম তো আসলে এই যে দেখুন ফ্রেশ ফ্রেশ সবজি, শাক, এই শাকগুলো সকালে কাটা ফ্রেশ ফ্রেশ শাক, কই যে কচু। মানে বাজারের ভিতরে পাশেই একটা অংশ বসছে। এই যে লাউ দেখা যাচ্ছে, দুন্দুল দেখা যাচ্ছে, হ্যাঁ কচুর লতি, লাউ, এই যে পাকা কলা দেখছেন, পাকা কলা, এই যে শাপলা, এটা কলমি শাক। তো দেখুন কাকা এগুলো নিয়ে আসছেন সকাল সকাল বিক্রি করার জন্য। এত এই বৃদ্ধ বয়সেও কাকা পরিশ্রম করে, দেখছেন কত সুন্দর কাজ করে। এগুলি পদ্মার মাছ, এগুলো কিন্তু পদ্মার মাছ ভাই, এগুলি আপনারা ভুল করবেন না। এটা চাষের, চাষের প্লাস এখানে পদ্মার মাছও কিছু আছে, কিছু পদ্মার মাছও আছে চাষের। এভাবেই আসলে মিক্সড করে বিক্রি করে। তো এগুলি, এই বাইন মাছগুলি পদ্মার বাইন। আপনার যে আপনি এখান থেকে আসলে কিনতে পারবেন, এই মাছগুলো কিনতে পারবেন এখানে। হ্যাঁ, এই যে মাছগুলো দেখা যাচ্ছে, ওনারাও মাছ সকাল সকালে নিয়ে আসেন সবাই। সকাল সকাল শুরু হয়ে যায় বাজারটা জমজমাট। ওই যে বললাম না যে 8:30 শুরু হয়, তারপরে আপনার যে 9:30 থেকে 10টার মধ্যে বাজারটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আসলে এগুলো হলে গিয়ে সাগরের মাছ, এটা সাগরের মাছ। এই যে সাগরের মাছগুলো দেখুন, হ্যাঁ এই যে সাগরের মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ওমেগা থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা মানুষের শরীরের জন্য খুবই 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 উপকারী একটা উপাদান। এটা চাষের মাছ। উনি সবসময় চাষের মাছই বিক্রি করেন বেশিরভাগ।
হ্যাঁ, এই যে কাকায় সবসময় চাষের মাছই বিক্রি করেন, ওনার কাছে বড় বড় কাতল পাবেন আপনি, বিশেষ করে বড় বড় কাতল মাছ পাবেন ওনার কাছে আসলে। এই বাজারে যদি কোনো বড় কাতল আসে ওনার কাছে পাবেন আপনি সেটা। কাতল বলেন, রুই বলেন, ওনার কাছে এই বড় বড় সাইজের মাছগুলি অ্যাভেলেবেল পাবেন। উনি বিক্রি করেন, উনি বেশি দরদাম করে না, একদম দুই দাম কইরা মাছ বিক্রি করে। আপনি একটা বলেন, উনি একটা বলে, শেষ, মাছ শেষ বিক্রি। দেখছেন এই যে মাছগুলো দেখা যাচ্ছে, এগুলি কিন্তু আপনার যে মিক্সড মাছ, পদ্মার প্লাস কিছু চাষের। হ্যাঁ, এই যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পদ্মার মাছ। হ্যাঁ, এই যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পদ্মার চিংড়ি মাছ। হ্যাঁ দাদা ভাই, এগুলো কিন্তু পদ্মার চিংড়ি। হ্যাঁ, চাষের চিংড়ি করে চাষের চিংড়ি মনে করে ভুল করবেন না কিন্তু। চিংড়ি মাছগুলো কিন্তু পদ্মার চিংড়ি, একবারে পদ্মার। এই মাছগুলো প্রত্যেকটা মাছে পদ্মার। হ্যাঁ, এই মাছগুলো কিন্তু এই যে দেখুন লেজের গোড়া অংশে হলুদ, তো এটা কিন্তু অথেন্টিক পদ্মার পাঙ্গাস ছিল। ওই যে পাঙ্গাসটা দেখা গেলো, ওটা কিন্তু অথেন্টিক পদ্মার পাঙ্গাস ছিল। ভিড় বেশি হয়ে গেছে বাজারে, বাজারটা জমজমাট হয়ে গেল। এই যে পাঙ্গাসগুলো দেখছেন, এই যে দেখছেন, হ্যাঁ পদ্মার কিন্তু এটা পদ্মার। হ্যাঁ, ওই যে কাংসাটা মোটা, ওই মাঝখানের বল দুইটা হইলে গিয়া পদ্মার, আর এই পাশের বলটা হইলে গিয়া চাষের বল। হ্যাঁ, তো আসলে পদ্মার বলগুলি একটু হলুদ হলুদ কালার হয়ে থাকে, তো এটাও একটা চেনার লক্ষণ। পদ্মার বলগুলি একটু হলুদ হলুদ কালার হয়ে থাকে, আর চাষেরগুলি তো এমনিতে সাদা ফ্যাকাশে একটা কালার ধারণ করে। এই যে দাদারা মাছ বিক্রি করে ব্যস্ত হয়ে পড়ছেন সবাই, কাস্টমারে ভরপুর বাজার এখন। তো বাজারটা জমে গেছে। আমি আসলে আজকে কোনো মাছ কিনবো না, তো আমি এমনিতে বাজারটা একটু ভিডিও করতে গেলাম। আমি আজকে কোনো মাছ কিনবো না, কিনেও নেই, কারণ মাছ কিনলে আমি এখান থেকে কিনি, এই বাজার থেকে কিনি প্রায়। তো আজকে যেহেতু মাছ কিনবো না, তো আমি অন্য একটা বাজার করার জন্য আসছিলাম, তো ভাবলাম যাতে ভিডিও করে ফেলি। দেখছো এই যে কাকিলা মাছ, হ্যাঁ যে কাকিলা মাছ বা কাইকা মাছ যেটা বলে, আসলে যে ভাষায় বলে, এই যে ছোটো ছোটো মাছগুলো দেখা যাচ্ছে পদ্মার মাছ, অনেক সুস্বাদু মাছ কিন্তু এগুলো, কিন্তু পদ্মার ছোটো ছোটো মাছ অনেক সুস্বাদু কিন্তু এগুলি। হ্যাঁ, এই যে দেখুন এগুলো চাষের মাছ, চাষের কই মাছ, এখানে চাষের কই মাছ। এই যে কার্প জাতীয় মাছ, এগুলো চাষের, এগুলি সব চাষের, একটা পদ্মার না। হ্যাঁ, ওই যে মাঝখানের প্লেটে দেখা যাচ্ছে ওটা কিন্তু পদ্মার। আর এই সিরিয়াল ধরে আপনাদেরকে চাষের মাছ, হ্যাঁ সিরিয়াল ধরে চাষের মাছ। হ্যাঁ, বাজারটা জমজমাট হয়ে গেছে, তো আমি আর আসলে বেশি সময় ভিডিও করতে পারবো না, কারণ হলে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই যে দেখুন বাঘার মাছ, এই যে একটা বাঘায় আর একটা রুই মাছ। হ্যাঁ, বাঘার মাছগুলো ছোটো ছোটো বাঘের মাছগুলো না ধরলেই পারতেন। হ্যাঁ, যাই হোক ওনারা ধরছেন, ওনারা বিক্রি করবেন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাঘের মাছ তো ধরা নিষিদ্ধ, তারপর ধরে মানুষ কিনে করে বিক্রি করে খায়। হ্যাঁ, তো ছোটো ছোটো মাছ না ধরাটাই ভালো ভাই, একসময় বড় হবে। হ্যাঁ, এটা বংশ বিস্তার করবে, আরও বেশি বেশি মাছ হবে পদ্মায়। হ্যাঁ, তো এখানে দেখুন এই যে দাদারা বসে আছেন, ওনাদের ব্যস্ত একটু কম একটু। এখানে ওনার কাছে পদ্মার মাছও আসে, চাষের মাছও আছে। হ্যাঁ, তো ওনার কাছে ওনারা আসলে এভাবে বিক্রি করেন, ভাগা করে বিক্রি করতেছেন। এই যে এক ভাগ বিক্রি করতেছেন, এভাবে কিনে তাকে সেভাবে দেওয়া হয়। হ্যাঁ, এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এই যে দেখুন কই মাছ, এগুলো চাষের কই মাছ। কই মাছগুলো চাষের কই মাছ। তো আসলে আমি চাষের কই মাছটা পছন্দ এরকম করি না, এটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, এটা আপনার যেভাবে খুশি। দেখুন দাদা কত অসুস্থ, তারপরেও জীবনের তাগিদে এখানে মাছ বিক্রি করতে আসছেন। হ্যাঁ, উনি অসুস্থ, এক হাত ভাঙা, তারপর উনি মাছ বিক্রি করতে আসছেন। এই পাঙ্গাসটা, এই যে বল মাছটা পদ্মার বল, কিন্তু এই বল মাছটা পদ্মার বল। হ্যাঁ, বল মাছটা পদ্মার বল। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আপনারা নিয়মিত দেখবেন, লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, আমি সেটাই আশা করি, তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো। হ্যাঁ, তো আমি আর বেশি সময় বাড়াবো না, ভিডিওটা এখানেই আশা করি শেষ করব, বেশি দূর আগাবো না। হ্যাঁ, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই আমার। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখা।